বোরকা পরো, হিজাব পরো, হাতে পায়ে মোজা পরো, তারপরে বের হইবা। আর তা না হলে গেটের বাইরে গেলে পা এখান থেকে কেটে ফেলবো। যাও ভিতরে যাও। এই বাড়িতে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার তো বয়সই হয় নাই নামাজ পড়া। নামাজ পড়ার বয়স হয় নাই। বান্দির পুতক্ষণে বিয়া করা দিলে 1 ঘন্টা পরে পোলা 50 লইবা। আব্বা তোমার সমস্যা কি? বান্দির পুত এত কথা কসকে পাগল হয়ে গেছে আমি, পাগল হয়ে গেছে। নামাজের কথা কইলে না নামাজ পড়তে হইব। এইটা তো বিয়ে কোন সময় লেখা ছিল না বিয়ের সময় যে ফজর সময় উঠে নামাজ পড়বা বা 5 ওয়াক্ত নামাজ পড়লে শ্বশুর শাশুড়ির সামনে বসে নামাজ পড়বা। কি বলছি মনে থাকে জানো? এই মনে ফুলের মিষ্টি একটা পাইছে, একটু পর ধরে লে ঘরে ঢুকে। এই বেটা তোর বউকে কে নিব গা? হ্যাঁ নামাজ কালাম কি পড়ছো না পড়বা কোনটা? জোহরের নামাজ পড়ার জন্য উজু করলাম। সকালে ঘুম থেকে উঠে গিয়ে গোসল করছো? কির গোসল? কি কমো ক ছেলের বলতে এক ওয়াক্ত নামাজও পড়ে না। শুক্রবার জুম্মার নামাজটা পর্যন্ত এই যে পড়ে আসি মসজিদ থেকে, শুক্রবারও দেখি না কোনোদিন নামাজ পড়বে। আর কেউ না বলে দিছি যে ভোরে জামাইব 2 জন উঠা গা গোসল কইরা সুন্দর ফজরের নামাজ পড়বি, পইরা নামাজ কালাম না পড়লে, পর্দা না করলে বাড়িতে 1 ওয়াক্ত খাবার নাই। আমার বোরকা পড়তে ভালো লাগে না। ভালো না লাগলে বাড়ি থেকে বের হয়ে যাও। কই তুমি এখানে বসে রয়েছো? একটা কথা বলি তোমার, শোনো। আচ্ছা বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করতেছি, বলুম বলি না, কিন্তু এইভাবে তো চুপ থাকা যায় না। এই বউটা একদিনও নামাজ কালাম পড়ে না, এটা কোন ধরনের অভ্যাস? আমিও তো দেখতেছি আমরা বাসার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই বউটা কি করতেছে? আমার এই ছেলের বলতে এক ওয়াক্ত নামাজও পড়ে না। শুক্রবার জুম্মার নামাজটা পর্যন্ত এই যে পড়ে আসি মসজিদ থেকে, শুক্রবারও দেখি না কোনোদিন নামাজ পড়তে। তুমি দেখছো সব সময় সাজুগুজু করে থাকে। কি মডেল করার ইচ্ছা নাকি? বুঝলাম না কিছু। এত সাজগোজ করে থাকে, সাজগোজ করে ঠিক আছে, করুক, এটার জন্য মানা নাই। আজকালকার যুগে মেয়েরা একটু সাজগোজ করে, কিন্তু তার মানে এই না যে নামাজ কালাম পড়বে না। ঘর সংসারের মধ্যে যদি ভজিরা নামাজ কালাম পড়ে, সংসার আয় উন্নতি হয়, বরকত হয়। এই জন্য তো কোনো উন্নতি হয় না, দিন খালি অবনতি হইতেছে। বউটা এই বাড়িতে আসার পর থেকেই মানে ওলো খেলেগেই রয়েছে। আমি এই জিনিসটাই বুঝি না। তুমি বলবা, আর চুপ করে থাকলে হবে না। যে শোনো, এখানে থাকতে হলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামনে রমজান মাস আসতেছে, পুরা 30টা রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তারাবি নামাজ পড়বা, রাতে তাহাজ্জুদ নামাজ পড়বা। এইভাবে বলবা, কঠোরভাবে বলবা। তারপর যদি না মানে অন্য ব্যবস্থা নেবো আমি। তুমি তোমার ছেলেরও বলে দিও। ছেলেরে কি বলুম? ছেলে তো ছেলেই, ছেলে তো বউর কথা উঠে আর বসে, দেখো না বউয়ের রূপে একেবারে মুগ্ধ হয়ে গেছে। বউ কই? বলে ডাকো। বউর কথা উঠলে হবে না। এই বাড়িতে এই বাড়িতে এক ওয়াক্ত নামাজ পড়া ছাড়া কখনো খাবার জুটবে না। দেখো কারোর খাবার জুটবে না। তোমার ছেলেরও বলে দিও। প্রথম পড়ে না ঠিক আছে, কিন্তু পুরান হয়ে গেছে, এখন তো পড়বো তো। তুমি তো আইসা প্রথম 2-3 মাস নামাজ কালাম পড়ো নাই, পরে আস্তে আস্তে ধরছো। তোমার বিষয়টা আলাদা, তুমি তো নিজের থেকে শুরু করছো। আর ওরা তো বইলেও পড়াইতে পারি না, আশ্চর্য ব্যাপার। পড়বো কেমনে? দেখো না সারাদিন লিপস্টিক মাইরা থাকে। তুমি ওরা ডাকো, আমি বইলা দেবো, সাপ বইলা দেবো যে বাড়িতে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তা নাহলে কিন্তু তোমার বাবার বাড়ি পাঠাই দেবো। কই তোমার আম্মু দরজাটা আটকাই দিও। এই কি কই যাস? উলঙ্গ অবস্থায় মানে কোথায়? তোর বোরকা কই? বোরকা পড়তে হবে এখন বাইরে বোরকা নাই, হিজাব নাই, এটা কি? হ্যাঁ এভাবেই তো চলাফেরা করি আমি। এভাবে কেন চলাফেরা করবি? নামাজ পড়তে হবে, বোরকা পড়তে হবে, হিজাব পড়তে হবে, হাতে পায়ে মোজা পড়তে হবে। মেয়ে মানুষ পর্দা করে চলবা, বেপর্দা চলবা না। মেয়ে মানুষ বেপর্দা চলা আর কুকুর বিড়াল রাস্তা দিয়ে হাইটা যাওয়া এক সমান। আমার এভাবে ভালো লাগে, চলে না, তোমার ভালো লাগলে চলবে না। তুমি তো গুনাহ করতেছো, তোমার দিকে যতগুলি পুরুষ তাকাবে প্রত্যেকটা পুরুষ গুনাহগার হবে। ওই গুনার দায় ভারও তোমাকে নিতে হবে। হাদিস কোরআন তো পড়ো না, জানবা কোত্থেকে? এগুলো তোমার ছেলের যে বুঝাও। রহমতের ফেরেশতারা লানত দেয়, থুতু দেয়। যাও ভিতরে যাও, বোরকা পরে তারপর বের হইবা। দাঁড়ায় আছো কেন? নামাজ কালাম না পড়লে, পর্দা না করলে বাড়িতে 1 ওয়াক্ত খাবার নাই।
আমার বোরকা পড়তে ভালো লাগে না। ভালো না লাগলে বাড়ি থেকে বের হয়ে যাও। এই বাড়িতে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, হাতে পায়ে মোজা পড়তে হবে, বোরকা হিজাব পরে তারপরে বাইরে যেতে হবে। তোমার ছেলের বউ তো নামাজ পড়ে। ছেলের বউ পড়বো, বাপ পড়বো, 14 গোষ্ঠী পড়বে। পড়বে না মানে ছেলের বউয়ের কামাই খাই নাকি আমরা? তোমার ছেলেও তো পড়ে না। ছেলেও পড়বে, ছেলের 14 গোষ্ঠী পড়বে। যাও, তোমার যেটা বলছি সেটা করো। শুনছ? তাকায় কি ভিডিও দেখতেছো কালকে না থেকে টেলিভিশন পড়ি। দেখতেছো? কালকে পড়ি। কেন আজকে কি হয়েছে? সমস্যা কোথায়? আজকে পড়লে কি হইব? টাকা দিতে হইব কারণে? হ্যাঁ, বাংলা বুঝো না তুমি? আজকে বান্ধবীদের সাথে একটু বের হবো। বান্ধবীদের সাথে যাও আর বান্ধবীদের সাথে যাও, সেটা দেখার বিষয় না। আমি যেটা বলছি সেটা, বোরকা পরো, হিজাব পরো, হাতে পায়ে মোজা পরো, তারপরে বের হইবা। আর তা না হলে গেটের বাইরে গেলে পা এখান থেকে কেটে ফেলবো। যাও, ভিতরে যাও। দাঁড়ায় আছো কেন? যাবই না। যাবে না। তোমার মেয়ে কত বড় খারাপ দেখছো, মুখের ভিতরে মনে হয় বড় হয়ে রাখছে এরকম করে। বিয়াদ্দপ, ওসব পোকা দোকান করে মুখে মুখে। মেয়েটা আগে ভালো ছিল বুঝছো, ছেলের বউর কাছ থেকে এগুলো শিখতেছে। তোমার কাছ থেকে শিখতেছে। আমি এরকম? তুমি কেমন মা? তুমি পারো না মেয়ের শিক্ষা দিতে? রাব্বিল কই? ঘুমাইতেছে। ওর বউ কই? বউ মনে হয় ঘুমাইতেছে। মনে হয় ঘুমাইতেছে। কয়টা বাজে এখন? জন্মের ঘুম ঘুম পাড়া মস্কে বৈশা রয়েছো কেন? কেটে বয়া থাকে খালি। এদিকে আসো। এই বেটা, এই যে নবাবজাদি, এই যে মোগল সম্রাটের নাতিন, এই সম্রাট শাহজাহান, উঠেন। কি তোমার রুমে কয়টা বাজে? কয়টা বাজে? কয়টা বাজে? কালকে ওনা বলে দিছি যে ভোরে জামাইবো, দুইজন উঠা গা গোসল কইরা সুন্দর ফজরের নামাজ পড়বি, পইরা তারপরে বেরেবি। কিরে? আরে ঘুমাইতে দেবো। ঘুমা, ঘুমাইতে দিব, বান্দির পুত, ঘুমাইতে দিব। নামো। কি সমস্যা কি? এই নামো, নামো না কেন? এই নামো। খাচ্চর। বেলা বাজে 10টা, 11টা, 12টা, এখন পর্যন্ত ঘুমাইতেছে। গা নাই, গোসল নাই, কিছু নাই, পুরো বাড়িটার। কি শুরু করছে আমি বুঝলাম না কিছু। দূর। দেখছো? এই দেশ করে কি? কি সমস্যা কি তোমাদের? এই বেটা, নেশা করস? নেশা করস? হ্যাঁ, কারণ এই বেটা, বেটা দেশ করে কি? বোতল খাইছো? হ্যাঁ, নেশা করো নাকি? তোর বউ কি নেশা করে? আরে কি হ্যাঁ? বলো এসব? কি বলবো? কয়টা বাজে? কয়টা বাজে? 12টা বাজে। আরে বেলা- 4টা মনে হয় বাজে। সকালে ঘুম থেকে উঠে গিয়ে গোসল করছো? কি এর গোসল? কি কমু ক? বাড়ি ঘর সব নাপাক করে ফেলাইছে। রহমতের ফেরেস্তা তো ঢুকবো না করে, কোত্থেকে ঢুকবো? বেলা বাজে 12টা, জামাইবো তোমরা হলো পয়রা ঘুমাইতেছস। সারা রাত কি করস? চুরি করতে যাস? হ্যাঁ, চুরি করতে যাস? এ বেটা না, খেত কামারে কাম করস? কি করস? হ্যাঁ, এই এই মাতাল, সমস্যা কি আপনার? হ্যাঁ, তখন থেকে দেখতেছি আপনার অনুমতি ছাড়া একটা রুমের ভিতরে ঢুকে গেছেন, দুই তো গায়ে হাত তুলতেছেন, চেঁচামেচি করতেছেন। কি হয়েছে আপনার? সমস্যা কি? তোমার গতকালকে কি বলছি আমি? কি কইছেন? ভোরে আস্তে কথা বলবা, একটা চটকায় দাঁত ফালাই দেবো। ফজরের নামাজ পইরা, গা গোসল কইরা, ফজরের নামাজ পইরা নাস্তা বানাইবা, নাস্তা রাস্তা খায়া তারপর রান্না বান্নার কাজ শুরু করবা। বলছিলাম আমি? আপনারা দেখায় নামাজ পড়তে হইব? এইটা তো বিয়ে কোনো সময় লেখা ছিল না বিয়ের সময় যে ফজর সময় উঠে নামাজ পড়বা বা 5 ওয়াক্ত নামাজ পড়লে শ্বশুর শাশুড়ির সামনে বসে নামাজ পড়বা। এই তুমি কি মুসলমান? হ্যাঁ, মুসলমান না হলে কি বিয়া করাই আনতেন? তুমি তো আব্বা তোমার সমস্যা কি? বান্দির বোধ। এত কথা কসকে, এত কথা কসকে, এত কথা কসকে। পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। নামাজের কথা কইলে, আরে আব্বা, না না, নামাজের কথা কইলে পাগল হয়ে গেছি। নামাজের কথা কইলে পাগল হয়ে গেছি। হ্যাঁ, নামাজ পড়স না? দামড়ার মতো শরীর, জামাইবো দুইজনে মিলা 1.5 কেজি চাইলে ভাত খাস। গায়ে হাত তুলেন কেন? কি করব? কি করব? কান্দে উঠায়া বহায়া এই আসো, তারপর ঘুমাইতে লেবেন আসো। চেস কিনা দেবো, লেবেন চেস কিনা দেবো। চলো, ঘুমাই। ঘর ঢুকবি না।
একটা ঘরে ঢুকবি না, খবরদার ঘরে ঢুকবি না। নামাজ না পড়লে খাওয়ান নাই, খাওয়ান বন্ধ আজকের থেকে। বাসা থেকে বের করে দাও। একবারে খাবার বন্ধ। ওই তো মায়া মানুষ আর বাইর করতে পারবো না, তুই বেড়ে যা। যা, তোর বউ যেদিন নামাজ পড়বো তুই আবি, তুইও নামাজ পড়বি, তারপর বাড়িতে থাকবি। আর তোর বউ যে পর্যন্ত নামাজ না পড়বো তুই বাড়িতে আবি না। যা, বাইরাস না কে? তুমি কি বুড়া হয়ে কি মাথা তার তো সব কি ছিঁড়ে গেছে? মাথার তার ছিঁড়া গেছে, বান্দির পুত, মাথার তার ছিঁড়া গেছে। হ্যাঁ, দেশ নামাজ না পড়লে বাড়িতে ভাত নাই, কোনো জায়গাও নাই। যা, এই ওঠো, এই ওঠ, এই সরো তো, ওঠ, ওঠ, যা বাইরা, যা বাইরা, কাপড় চোপড় কিছু নিবি না, যা বাইরা। এই বেটা, যাস না কে বান্দির পুত, খারাপ হয়েছিস কে? যা। দেখো আমরা এখন কই যাবো? যদি বাড়ি থেকে বার করে দেয়, কোনো ইনকাম নেই আমার, থাকবো কই গিয়া? তার থেকে ভালো চল আমরা নামাজ কালাম পড়ি। ঠিক, ঠিকই কইছো। আর আব্বা আম্মা তো আমাদের ভালোর জন্যই কয় না, তো নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে তো আমাদের জন্য ভালো, সংসারে আরও আয় উন্নতি বেশি হইব। তুমি যে বাদাম মা খালি খাও আর বোদ্দারে যাই ঘুমাও, আর তো কোনো কাম নেই। আচ্ছা, এক কাম করো, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, সুখে শান্তিতে সংসারটা করি, সংসারেও আয় উন্নতি হইব। আর বিপদভাবে চলতে মানে আমার আর ভালো লাগে না, বুঝছো? ওই দিন একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, কালকে রাতের না একটা ইসলামিক ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আমার খুব ভালোই লাগছে। তো এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আব্বা আমার কথা শুনে চলবো তুমি, ঠিক আছে? আর আমার সম্পূর্ণ ঘরের কাজ করব। আর এখন থেকে ওই বেলা 12টা পর্যন্ত ঘুমায় থাকবা না, আব্বার সাথে আব্বার ব্যবসায় একটু মাঝে মাঝে হেল্প করবা, দোকানে যেয়ে বইবা। ঠিক আছে। আব্বাই 2-3টা দোকান একসাথে সামলাইতে পারে না, ঠিক আছে? এই সবচেয়ে সুন্দর নামাজ কালাম পড়লে ঘরের মধ্যে শান্তি আসবে। চলো আব্বার কাছে মাপ চাই আমরা। আয় আবার ঢুকছো কেন? আপা, আমাদের না ভুল হয়ে গেছে, আসলে আমরা বুঝতে পারি নাই, আমাদের মাফ করে দেন। এবারের মতো নেক্সট টাইম আর এরকম হবে না। কালকে না, আজকে থেকে, জোহর থেকেই আমরা নামাজ পড়া শুরু করব, কি বলো? জি আব্বা। 5 মন ওয়াক্ত থাকবো? নামাজ পড়বো, হ্যাঁ। জি। ভুল হবে না তো? না, না। হ্যাঁ, আর যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। বের করে দিই। হ্যাঁ, নিজুম কই? ডাকো নিজুম, না ডাকো নিজুম। এই নিজুম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আমি কি ভুল দেখতেছি না তো? হ্যাঁ, না, তুমি কি নামাজ পড়ছো ফজর? শোনো, নামাজ কালাম কি পড়ছো না পড়বা, কোনটা? জোহরের নামাজ পড়ার জন্য উজু করলাম। যাই হোক, ফজরের নামাজ তো মিস হয়েছে, ঠিক আছে? ফজরের কাজা উঠাইবা, 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিবা জোহরের নামাজ পড়ার আগে, মনে থাকবে? এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। ফজরের নামাজ তো মনে হয় পড়ো নাই, পড়ছো? পড়া হয়নি। জোহরের নামাজ পড়বা, পড়া ফজরের 2 রাকাত কাজা নামাজ উঠাই নিবা, মনে থাকবে? আর যখনই সময় পাইবা তখনই উমরি কাজা নামাজ, যে জীবনের হারায় যাওয়া যে নামাজগুলি কাজা করছো না, এই নামাজগুলি কাজা নামাজ আদায় করবা। এটাকে বলে উমরি কাজা, মনে থাকবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকালে ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করবা, তাসবিহ তাহলিল পাঠ করবা। আর ওই যে মোবাইলে গান বাজনা শুনবা না, বাড়িতে কোনো জোরে সাউন্ড দিয়া গান বাজনা বাজাইবা না, ঠিক আছে? ভালো একটা ছেলে দেখা তোমাকে আমি বিয়ে দেব, যত টাকা লাগে খরচ করে ধুমধাম করে তোমাকে বিয়ে দেব, মনে থাকে যেন, ঠিক আছে? আর বাইরে গেলে বোরকা পরবা, হাতে পায়ে মোজা পরবা, হিজাব পরবা, সংসারে সুখ শান্তি আসবে। মেয়েরা যদি পর্দাশীলভাবে চলাফেরা করে, রহমতের ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে, মনে থাকে যেন। বাইরে গেলে বোরকার হিজাব পরবা, আর বেপর্দা চলাফেরা করবা না। এই মাইকেল জ্যাকসনের নাতি, এদিকে আয়। হিলারি ক্লিন্টনের মাইয়ার জামাই নাকি? অবস্থা কি? শুটিংয়ে যেতেছস? শুটিং এ যাবো গে, তাইলে এই অবস্থা কে তোর? বাইরে যাইতেছি। গলায় কি ঝুলাইছস? কুত্তার শিকল? হ্যাঁ, এটা ফ্যাশন। কিশন ফ্যাশন। এই মোবাইলটা ছাড়, ধরো এটা। এই বাড়িতে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার তো বয়সই হয় নাই নামাজ পড়া। নামাজ পড়ার বয়স হয় নাই? বান্দির পুতক্ষণে বিয়া করা দিলে 1 ঘন্টা পরে পোলাপান 4 জন লইবা। আরে বাবা, মার হ্যাঁ, কে? চুপ। আমার তর্ক খরচ, কথা বলছে সাহস তোর? 100 দিন বলছি, আমি কথা বললে আমার মুখে মুখে তর্ক করবি না, বেয়াদব।
এই চল না চল। এই চল এদিকে না না এদিকে এসো। আব্বা জোহর থেকে পড়বো বলছি তো। তো ছোট ভাই না কোনো একদিন বলছস যে নামাজ পড়, বলছস? কেন বলছ নাই? বড় হিসেবে তোর দায়িত্ব এটা। হ্যাঁ তুমি কথা বলবো না, খবরদার কথা বলবো না। বড় হিসেবে তোর দায়িত্ব না এটা। হ্যাঁ কেন বলছ নাই? ঠিক আছে এবার থেকে বলবো। বলা উচিত ছিল কিনা? হ্যাঁ বেয়াদব। ছোট ভাই আজকে থেকে নামাজ পড়ো। হ্যাঁ আমার সামনে না, আড়ালে গিয়ে বলবা, সুন্দর করে বুঝাই বলবা ভাইয়া নামাজ পড়ো, নামাজ পড়া ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার জন্য দোয়া করবা, ভাই বোনের জন্য দোয়া করবা, প্রতিবেশীদের জন্য দোয়া করবা, সারা জাহানের উম্মতি মুহাম্মদীদের জন্য দোয়া করবা। ঠিক আছে আব্বা। ঠিক আছে অবসর সময় বৈশা বৈশা গান না শুনে তসবিহ তাহলিল পাঠ করবা। এভাবে শিক্ষা দিবা। ছোটরা বড়দের কাছ থেকে শিক্ষা নেয়। একদিনও বলো নাই, কখনো বলো নাই, আমি কখনো শুনি নাই। কুত্তার শিকল একটা গলার মধ্যে ঝুলায় রাখে। এখন থেকে পড়বো। সুন্দর লেবাস পরে এবার কি প্যান্ট পরছে এগুলি, চিরা ফাটা টুটা ফাটা। হ্যাঁ মানুষ কি ভাববো? এত তালি কেন প্যান্টের মধ্যে? আর এটা কোন দোকানের সাইনবোর্ড? হ্যাঁ সাইনবোর্ড লাগে মানুষের দোকানের উপরে, তার খাম্বায় দেয়ালে, তোর প্যান্টের মধ্যে সাইনবোর্ড কেন? হ্যাঁ কি বলছি মনে থাকে জানো? এই মনে ফুলের মিষ্টি একটা পাইছে, একটু পর পর ধরে লিয়ে ঘরে ঢুকে। এই বেটা তোর বউকে কে নিবো গা? হ্যাঁ তোর বউকে নিবো গা? লজ্জা শরম কিছু নাই। ছোট ভাই এখানে দাঁড়ানো, বোন এখানে, মা এখানে, বাবা এখানে, ইচ্ছে পর পর বউয়ের হাত ধরে টান দেস কেন? এত বদ অভ্যাস কেন? বউয়ের থেকে দূরে থাকবি। আমরা যখন থাকবো, যখন আমরা না থাকবো, প্রয়োজনে একজনের কোলে উঠে বসে থাকবি। বেয়াদব। তুমি আগে যাও। আসসালামু আর এটা কি, এটা কি? যাও। ছোট ভাই সুন্দর করে বুঝাইবা, তোমার কাছ থেকে জ্ঞান অর্জন করবে, তোমার কাছ থেকে শিক্ষা নেবে। আর যেন দ্বিতীয়বার আমার বলতে না হয়, মনে থাকবে? খালি এরকম দরজার মতো এরকম এরকম করো না। হ্যাঁ কথায় উত্তর দিবা এরকম করে, একটা কথা এরকম এরকম করবা না, উত্তর দিবা সুন্দর করে। ঠিক আছে জি আব্বা আপনি যা বলছেন ঠিক আছে, এভাবে বলবা। ঠিক আছে যাও। আপনি দাঁড়ায় আছেন কেন? একটু বাইরে যাম কয়টা টাকা বাইরে পরে যান। আগে 200 টাকা দাও। কাপড় চোপড় সুন্দর করে পোশাক আদি পরা, তারপর যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। যান রুমে যান, যান আপনি, আমাদের সময় তো হয়ে আসছে। যান। আপনি বসে আছেন কেন? ছেলে মেয়ে খালি জন্ম দিলেই হয় না, গরু ছাগলও ছেলে মেয়ে জন্ম দেয়। ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হয়। আর সুশিক্ষা মানে এই না যে খালি স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে সুশিক্ষায় শিক্ষিত হয়। আর এই দায়িত্বটা কার জানো? মায়ের। একজন মাই পারে একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। আসো চলো কাপড় ঠিক করো, গায়ে কাপড়টাও ঠিক থাকে না। আসো।